ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান আননেওয়ালাগণ, তোমরা যারা ঈমান এনেছো তাদের ব্যাপারে আল্লাহ এরকম অনেক আয়াত নাযিল করেছেন। দুরূদ শরীফ যখন পড়তে বলবে, আল্লাহ পড়তে বলার আগে, নির্দেশ দেওয়ার আগে আল্লাহ পাক নিজে ওয়াজ করতেছে। আল্লাহ বলে, আমি আল্লাহ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কত ফজিলতপূর্ণ আমল। আচ্ছা, আমরা একটু আগে সবাই এশার নামাজ পড়ছি, কথা বলে ঠিক কিনা? কারা কারা এশার নামাজ পড়ছে? আমি যদি এখন হাত তুলতে বলি, আমার হাত তুলিয়েন না, কারণ এখানে অনেকে হাত তুলতে পারবে না। আমি চাই না আল্লাহর বান্দারা কেউ কষ্ট পাক, কারণ গতকালকেও আমি আমার জুমা মসজিদে আলোচনা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন মুমিনের গুনাহকে গোপন করে দিবে, সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যদি গোপন করে কথা দোষ না দেখলেও দোষের থেকে শুরু করে বানাই, এরকম অনেকে আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? এই যে আমরা এশার নামাজ আদায় করলাম, আল্লাহর ফরজ বিধান, বলুন আমরা নামাজ পড়েছি, কবুল করবেন কে? গতকালকে জুমার নামাজ আদায় করেছি, কবুল করবেন কে? হজ শরীফ করি, কবুল করবেন কে? যাকাত শরীফ কবুল করবেন কে? আল্লাহ তো কোনো কিছু করে না, কিন্তু আল্লাহ পাক একটি আমল নিজেই করে, তার মানে বুঝে যায় ওই কাজের গুরুত্ব কম নাকি বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? এবার আল্লাহ বলে, আমি আল্লাহ করি, আমার ফেরেশতারাও করে। এবার আমরা এখানে বলি, আবার শেষ করে দেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিককে ডাক দেন নাই, কোন বেঈমানকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের, ইহুদি, খ্রিস্টানকে ডাক দেন নাই। যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আমার প্রিয় নবীর বিধান যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেন নাই। আল্লাহ শুধুমাত্র একটি জাতি, একটি গোষ্ঠীকে ডাক দিয়েছেন, যে গোষ্ঠী হচ্ছে ঈমানদার। আপনারা সকলে একটু জোরে শুনে বলুন, আমরা এখানে যারা আছি, আমরা সকলে কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলুন কি? আচ্ছা, কারা কারা বেঈমান আছে হাত তুলেন। মাশাআল্লাহ, এখানে সবাই ঈমানদার। ওই দিন গত সোমবারে একটা মাহফিল, সেখানে আমি ওয়াজ করতে আমি বললাম, বাবারা আমার, আমি সালাম দিলাম, আপনারা সালামের উত্তর দিচ্ছেন না। আমরা তো বিভিন্ন জায়গায় গেলে মানুষ খুব সুন্দরভাবে কথা শুনি। আমি তো আপনাদের পাশের এলাকা নন্দনপুরের সন্তান, আমরা সবাই আচ্ছা শ্রীনগর পরিষদ, আমি নন্দনপুরের সন্তান। আমি যে ওয়াজ করি, আপনারা কি খুশি না বেজার? তো খুশি। আমি তো কারা কারা বেজার হাত তোলেন, প্রয়োজনে হাত তুলছি। আমি তো কি আপনি কথা আমার সত্যি এরকম দেখি জীবনে তো দেওয়া হয়, ঠিক কিনা? মানে মানুষ এটা মানে হুশে না, এটা দোষে করে বেড়ে, আর হুজুর বলছে হাত তুলবো। ওই এক মাহফিলের মধ্যে এক হুজুরের কালেকশন করতেছে, শীতকালের মাহফিল তো, রাত্রে 12টা যখন বাজে, 11টা বাজে, তখন মানুষের অনেক মানুষ আছে মাহফিল শুনতে ঘুমাই যায়, ঠিক কিনা? এক লোক ঘুমাইতেছে, এখন মাদ্রাসার জন্য কালেকশন করতেছে, প্রায় 5 লক্ষ করে মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন, হাত করেন। হঠাৎ করে একজন দাঁড়াই গেছে, উনি হাত তুলছি, উনি তো হুজুর আমি মানে হাত তুলছে, কে দিবেন হাত করেন। হাত তোলার পরে সবাই নারে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা স্লোগান দিতেছে। উনি মনে মনে কি বাবু, আমি হাত তুলছি, সবাই আমাদের স্লোগান দিতেছে, তা আপনি মাদ্রাসার মধ্যে 50,000 টাকা দিবেন। বুঝতে পারছেন? এই জন্য আপনারা ওয়াজ মনোযোগ শুনবেন, তবে কোনো টেনশন নাই। আজকে আপনার থেকে 50,000 না 500 না 50 টাকা দাবি করা হবে না। আপনারা শুধু ওয়াজ শুনবেন, যদি কিসমতে থাকে যাওয়ার সময় কিছু তবরকে বাড়ির জন্য নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমানদার, যারা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা এবং দুরূদ শরীফ পড়ে খেলতে হবে না, তোমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিমের সাথে, ভক্তির সাথে সালাম দাও। বলুন সুবহানাল্লাহ।